চলছে প্রথম দফার নির্বাচন। দুর্গাপুর পূর্বে ইতিমধ্যে রয়েছে দুর্গাপুর পূর্বের ভ্যাম্বে কলোনি, সেই রাস্তার মধ্যে আমি রয়েছি। তবে যে অভিযোগ করছে বিজেপি থেকে শুরু করে বিজেপি কর্মী সমর্থকরা, তারা অভিযোগ করছে তাদেরকে ভোট দিতে দেওয়া হচ্ছে না তৃণমূলের তরফ থেকে। শুধু তাই নয়, তাদের উপরে মদের বোতল ছোড়া হচ্ছে এবং শুধু তাই নয়, যারা মহিলারা রয়েছে তাদেরকে অশালীন ভাষায় আক্রমণ করা হচ্ছে, তাদের সঙ্গে শ্লীলতাহানি করা হচ্ছে, এমনটাই অভিযোগ করছেন বিজেপি কর্মী সমর্থকেরা। এবং তার জেরে দুর্গাপুর পূর্বের যিনি কিনা বিজেপির প্রার্থী চন্দ্রশেখর ব্যানার্জি, তিনি নিজে আসেন এলাকায় এবং এলাকায় এসে তিনি যখন দেখতে যান তাকে ঘিরে কিন্তু বিক্ষোভ দেখাতে থাকে এলাকার যারা তৃণমূল কর্মী সমর্থকরা। তার প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন। এবং ঠিক কি হয়েছিল আরো বিস্তারিত জানা যাবে, সরাসরি তাদের সঙ্গে কথা বলবো। বলুন না। আমরা সকাল থেকে এখানে বসে, আমরা মোট 5 জন মেয়ে ছিল, আমাদের সব থেকে বড় কর্মীর মধ্যে উনি রয়েছে, আমি রয়েছে, দিদিরা রয়েছে। এখানে তৃণমূলের কতগুলো লোক ছেলে মেয়েরা এসে আমাদেরকে উচ্ছৃঙ্খল ভাষায় গালিগালাজ চলছে, টিটকারি চলছে। আমরা তবুও কিছু বলিনি। আমরা সবার কাছে সহায়তা চেয়েছি কিন্তু কেউ আসেনি। পুলিশও যদি বা এলো চলে গেল, তাদের সাথে কি মিটিং হলো জানি না। মদের বোতল চলছে, এই চলছে, মদের বোতল ছোড়া হচ্ছে। এমনকি তারপরে আমরা সাংবাদিককে বাধ্য হয়ে ফোন করলাম, সাংবাদিক এলো, তাদের সামনে আমাদেরকে নোংরা কথা বলা হয়েছে। পুলিশের সামনে আমাদের জামা কাপড় দেখুন টেনে ছিঁড়ে দিয়েছে, আমার রুদ্রাক্ষের মালা ছিল সেটা ছিঁড়ে দেওয়া হয়েছে, দিদিকে তো যাচ্ছাতাই ভাষা বলা হয়েছে। এমনকি আমাদের ধমকি দেওয়া হয়েছে যে 6টার পর আমাদের ঘর থেকে তুলে নিয়ে গিয়ে রেপ করা হবে। এগুলো কারা বলছে এই কথা? তৃণমূলের লোকেরা। কিসের ভয়ে বা কেন বলছে এগুলো? এবার কিসের ভয়? ওরা হয়তো হেরে যাওয়ার ভয়েও বলতে পারে এখন। আর নাহলে কি করে বলছে যে 85% ভোট হয়ে গেছে তারপরে আমাদের এসব করা হবে? তারা জানলো কোথার থেকে? নিশ্চয়ই তাদের মধ্যে কোনো কাস্তাদি রয়েছে, নাহলে বলবে কি করে যে 85% ভোট দেওয়া হয়ে গেছে তারপরে আমরা দেখে নিচ্ছি আর ভোট দিতে হবে না? লোককে ফিরিয়ে দেয় কি করে? এমনকি লোককে তারা এখানে আসতে পর্যন্ত দিচ্ছে না, ঘর থেকে ভোট দেওয়ার জন্য তারা গাড়িতে করে ভোটারগুলোকে নিয়ে গিয়ে ভোট দেওয়া করাচ্ছে। তাহলে মানেটা কি বোঝাচ্ছে এখানে? তারা তো নিজের ইচ্ছে মতো ভোট দেবে। আমরা চাই সুস্থ সবলভাবে ভোটটা হোক, কিন্তু সেটা কোথায় হচ্ছে? তারা নিয়ে গিয়ে নিজেরা গাড়িতে করে চালিয়ে নিয়ে গিয়ে ভোট দেওয়া করাচ্ছে। এমনকি ভিতরে অনেক কিছু উল্টোপাল্টা বোঝানো পর্যন্ত তাদেরকে হচ্ছে। তারা তো ভয়ে রয়েছে। এবারে বলা হচ্ছে যে বুথের মধ্যে তাদেরকে ভোট দিতে দেওয়া হচ্ছে না তার কর্মীদের, এমনটাই অভিযোগ করছেন। এবং তারই প্রতিবাদে ইতিমধ্যে দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী তিনি রাস্তায় বসে পড়েছেন, প্রতিবাদ জানাচ্ছেন। দাদা, ঠিক কি হলো? রাস্তায় বসে পড়েছেন আপনি? আপনি আমার সাথে সফর সঙ্গী ছিলেন, আপনি ছিলেন, আরও দুর্গাপুর অনেক সংবাদ মাধ্যম আমার সাথে সফর সঙ্গী ছিলেন সারাদিন। যেখানে বাড়িতে পুজো দিয়ে যখন থেকে বেরিয়েছি আপনারা আমার সফর সঙ্গী আছেন। আমি প্রায় 100 অ্যাবাভ বেশি বুথে গেছি, ঘুরেছি। সেখানে সিপিএম, তৃণমূল, বিজেপির ক্যাম্প আছে, পাশাপাশি ক্যাম্পে একে অপরের সাথে খাবার ভাগাভাগি করে খাচ্ছে। এটাই দুর্গাপুরের সংস্কৃতি, দুর্গাপুরের শৈলী। দুর্গাপুরের মানুষ হিংসা পছন্দ করে, আর আমাদেরকে এখানে দেখাতে বাধ্য হয়েছি। 3:50 আমার মহিলা কার্যকর্তারা, যারা মহিলা নেত্রী এই মণ্ডলে, তাদেরকে এখানে মলাস্টেশন করে এই দেখুন মদের বোতল পড়ে আপনাদের দেখাতে বলছি। এই মদের বোতল থেকে মহিলাদের গায়ে মদ ছেটানো হচ্ছে। সবদিকে যেটা লজ্জাস্কর বিষয়, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে সংবাদ মাধ্যম। সংবাদ মাধ্যমের সিনিয়র যারা রিপোর্টার দুর্গাপুরে, অন্তুদা থেকে শুরু করে বিপ্লবদা থেকে শুরু করে, তাদের গায়ে মদের বোতল ছেটানো হচ্ছে, মদ ছেটানো হচ্ছে। এটা এর থেকে লজ্জা আজকের দিনে আমার জীবনে আমি দেখিনি। আমি বহু রাজনৈতিক মারামারির সাক্ষী আছি, দেখেছি, ঘটনা দেখেছি, কখনো এই জিনিস আমি দেখিনি। দুর্গাপুরের সংস্কৃতিতে আমি জিনিস দেখিনি। কারা করছে এই বিষয়গুলো? কারা করছে এর জবাব প্রদীপ বাবুকে দিতে হবে, যিনি সাদা ধুতি আর সাদা পাঞ্জাবি পরে দুর্গাপুরে ঘুরবেন আর এই মাতাল আর দুষ্কৃতীদের নিয়ে চলাফেরা করবেন। আর প্রদীপ বাবু বলবেন আমি ভদ্রলোক। এটা দুর্গাপুরের মানুষের কাছে ওপেন হয়ে গেছে উনি কতটা ভদ্র। আজকে উনার ভদ্র চেহারাটা দুর্গাপুরের মানুষের কাছে ওপেন হয়ে গেছে। উনি সাদা ধুতি পাঞ্জাবি পরে ঘুরবেন আর পাশে চোর, দুষ্কৃতী, মাতাল তাদেরকে নিয়ে ঘোরাফেরা করবেন। এটা দুর্গাপুরের কালচার নয়। যে মদের বোতল মহিলাদের গায়ে ছেটানো, পুলিশের গায়ে ছেটানো, সংবাদ মাধ্যমের গায়ে ছেটানো, এটা কালচার। আর আমরা তো নিয়ম মেনে 163 এগেনস্টে বিএনএসের 5 জন আমাদের ক্যাম্পে মহিলারা বসে আছে। আর ওইদিকে 200 অবৈধ জমায়েত, এই গলিতে 200 অবৈধ জমায়েত। আর ভাষা কি? যেটা কি পশ্চিম বাংলাদেশ? বলছে 85% পোল হয়ে গেছে আর ভোট দিতে যেতে যাওয়া যাবে না, আমাদের উপরতলার নির্দেশ আছে। এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, যে 85% পোল হয়ে গেছে এর জন্য ভোট দিতে দেবো না। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।